হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আমরা আগের পার্টে যেমন বলেছিলাম যে আমরা ক্যালকুলেশনের একটা আলাদা রকমের একটা সিরিজ আসবে, ঠিক আছে, লেদারের একটা সিরিজ আসবে এবং স্কোয়ার রুট কিউব রুটের একটা সিরিজ আসবে। ঠিক তেমনই আজকে চলে এসেছে হচ্ছে স্কোয়ার রুট বের করার নিয়ম। আজকে প্রতিটা ছেলেদের আজকে এই ক্লাসটা ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ স্কোয়ার রুট বের করা অনেকই নিয়ম রয়েছে। ইউটিউবে অনেকই নানান তোমরা নিয়ম পাবে, বাট সেগুলো হচ্ছে সমস্ত জায়গায় অ্যাপ্লাই না হতেও পারে। ঠিক আছে, কালকে দিন যদি কেউ যদি এরকম একটা কোশ্চেনে যদি বলে দেয় যে স্কোয়ার রুট কি হবে, সাপোজ করো আমি বললাম 8, 9, 7, ঠিক আছে, এর স্কোয়ার কত হবে, ঠিক আছে, এর বর্গ কত হবে। তো সেগুলো তারা হচ্ছে কিছু কিছু ইউটিউবার রয়েছে দেখবে যে 50-এর কাছে, 25-এর কাছে, 100-র কাছে, 1000-এর কাছে নিয়ম ধরে একটা করায়, বাট সেগুলো কিছু সংখ্যার জন্য সীমিত থাকে। বাট আজকে যে ক্লাসে তোমরা যদি দেখো, আজকে হচ্ছে কোনো এই ধরনের কোনো যে মানে নিয়ারেস্ট ভ্যালু নিয়ে আমরা করব এরকম মোটেই না, একদম সম্পূর্ণ ট্রিকের মাধ্যমে করব, সমস্ত জায়গায় স্কোয়ার রুটের অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আজকে ক্লাসে আমরা স্কোয়ার বের করার, অর্থাৎ আমি বললাম এখানে আমি বললাম 2 স্কোয়ার কত হবে, তোমরা বলবে 4। ঠিক আছে, অর্থাৎ আজকে যেটা দেখবো না সেটা হচ্ছে বাইরের থেকে আমরা ভিতরে ঢোকানোর চেষ্টা করব। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আজকে এইটা বানানো শেখাবো, আর কালকে আমরা এইটা থেকে আমরা বের করার চেষ্টা দেখাবো, এটা 2 স্কোয়ার। অর্থাৎ আমরা বেসিক্যালি যেটা আমি বলতে চাইছি তা হলো কোনো সংখ্যা স্কোয়ার বের করার আজকে নিয়ম দেখবো, কালকে কোনো সংখ্যাকে স্কোয়ার করব কিভাবে সেটা দেখবো, যে এটা কত স্কোয়ার। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম 729, এটা কার স্কোয়ার, ঠিক আছে, আমরা বলবো এটা 27 স্কোয়ার, এটা বলে দিতে পারবো। বাট এটা হচ্ছে পরের পার্টে দেখবো, আজকের পার্টে যেটা রয়েছে সেটা হচ্ছে যে 27 স্কোয়ার আমাদের কত হবে। ঠিক আছে, তো তোমরা জলদি তোমরা খাতা পেন দিয়ে রেডি হয়ে যাও। ঠিক আছে, এরপরে আমাদের যে সিরিজ আসবে, অর্থাৎ আমাদের এর পরে যে আমাদের সিরিজটা থাকবে তা হলো আমাদের যে স্কোয়ারের পর কি আসবে, কিউ রুট আসবে, কিউ রুটের পরে আমাদের লেদার আসবে, ক্যালকুলেশন হবে, ডিজিটাল সাম আসবে, নানান জিনিস আমরা শিখবো। তো স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার রুট কিভাবে করবো আমরা সেটা দেখবো। তো প্রথমত আমি প্রথম ক্লাসে আমি বলেছিলাম, যখন আমি পার্সেন্টেজের তারপরে প্রফিট এন্ড লসের যখন ক্লাস করেছিলাম না, তখন আমি বলে দিয়েছিলাম যে প্রতিটা স্টুডেন্টের 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার জানা দরকার, 1 থেকে আমাদের 30 পর্যন্ত কিউব জানা দরকার। ঠিক আছে, ক্যালকুলেশনও সেম, 1 থেকে 40 পর্যন্ত আমাদের ক্যালকুলেশন জানা দরকার। তো তোমরা যদি নাও জেনে থাকো, আজকের দিনে বাচ্চা কেউ যদি ভাবে যে 52 স্কোয়ার কত হবে, সে যদি মুখস্থ যে নাও রাখে, সে দেখা মাত্রই যে 52 স্কোয়ার কত হবে, সে দেখা মাত্রই সে আনসার করে দিতে পারবে, এটা সম্পূর্ণ গ্যারেন্টি আমার। তো প্রথমত যেটা স্টার্ট করব তা হলো 1 থেকে 99 পর্যন্ত, অর্থাৎ 2 ডিজিটের উপর। ঠিক আছে, 2 ডিজিট, এর হয়ে গেলে আমাদের আসবে হচ্ছে 3 ডিজিট। ঠিক আছে, তারপর 4 ডিজিট। তো 2 ডিজিটের মধ্যে আমরা যদি দেখি 1 থেকে কত রয়েছে, 1 থেকে রয়েছে আমাদের 99, কারণ 1 ডিজিটের, অর্থাৎ 1 ডিজিটে করাতাম, বাট 1 ডিজিটে তোমরা জানো না 1 এর স্কোয়ার কত হয়। ঠিক আছে, 1 এর স্কোয়ার কত হয়, 2 এর স্কোয়ার কত হয়, 3 এর স্কোয়ার কত হয়, 4 এর স্কোয়ার কত হয়, 5 এর স্কোয়ার কত হয়, 6 এর স্কোয়ার কত হয়, 7 এর স্কোয়ার কত হয়, 8 এর স্কোয়ার কত হয়, 9 এর স্কোয়ার কত হয়, দেন 10 এর স্কোয়ার কত হয়।
ঠিক আছে, এটা তো সবাই জানে, 1 স্কোয়ার 1 হয়, 2 স্কোয়ার 4 হয়, 3 স্কোয়ার 9 হয়, 4 স্কোয়ার 16 হয়, 5 স্কোয়ার 25 হয়, 6 স্কোয়ার 36 হয়, 7 স্কোয়ার 49 হয়, 8 স্কোয়ার হচ্ছে আমাদের 64 হয়, 9 স্কোয়ার আমাদের হচ্ছে 81 হয়, 10 স্কোয়ার হচ্ছে আমাদের 100 হয়। এইটুকু তোমরা যদি জেনে থাকো, আমি কথা দিচ্ছি স্কোয়ার তোমরা 1 থেকে অনন্ত পর্যন্ত তোমরা স্কোয়ার বের করে দিতে পারবে। তো তোমরা জাস্ট এইটুকু যে জেনে থাকো। এক্সাম্পল দিয়ে শুরু করছি, ঠিক আছে। এধারে 4টে 5টা আর মাঝখানে 5টা। টোটাল 10টি দেখাবো। এধারে 5টা, এধারে হচ্ছে 15টা মতো হয়েছে। 2 4 6 8 10, 15টা হয়েছে। 15টিতে তোমাদের 1 থেকে অর্থাৎ 2 ডিজিটের যতগুলো আমাদের স্কোয়ার বেরোনোর সম্ভব সব তোমরা বের করে দিতে পারবে। এটা নয় যে আমি এখানে কিছু লিখে নেই, মানে এই নয় যে আমি মন থেকে দিচ্ছি যে সহজ সহজ গুলো করেছি, একদমই না। আমি একদম যেগুলো করাচ্ছি তোমাদের কঠিন গুলোই করাচ্ছি। যদি আমাদের বলে প্রথমে আমরা দেখলো, আচ্ছা তার আগে আমি এটা দেখানোর আগে, আচ্ছা একটা অসুবিধা কিছু নেই। ধরো আমি 23 স্কোয়ার বের করবো, 28 এর স্কোয়ার বের করবো, 37 এর স্কোয়ার বের করবো, 39 এর স্কোয়ার বের করবো, 46 এর স্কোয়ার বের করবো। এখানে দিলাম আমি 51 এর স্কোয়ার বের করবো, 64 এর স্কোয়ার বের করবো, ঠিক আছে। এখানে দিলাম আমি 56 এর স্কোয়ার বের করবো, আচ্ছা 58 এর। এখানে দিলাম আমি হচ্ছে 77 এর স্কোয়ার বের করবো, 76 এর স্কোয়ার বের করবো, 86 এর স্কোয়ার বের করবো, 89 এর স্কোয়ার বের করবো, 83 স্কোয়ার বের করবো, 93 স্কোয়ার বের করবো, 97 এর স্কোয়ার বের করবো, ঠিক আছে। আর এখানে দুটো দিয়ে দিলাম যে 92 এর স্কোয়ার কত হবে, 91 স্কোয়ার কত হবে, আরো দিয়ে দিলাম। সেকেন্ডও লাগবে না, তোমাদের স্কোয়ার নিমেষে তোমরা করে দিতে পারবে, ঠিক আছে। এটা ধরলাম আমি 16 স্কোয়ার বের করবো, ঠিক আছে। যদিও 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার বের করতে সবাই পারবে, বাট আমি বড় বড় দিয়ে দেখাচ্ছি, যখন ছোটগুলো দিয়ে দেখিয়ে দিলাম যে আনসার আমাদের ঠিক হচ্ছে কিনা। প্রথমত দেখো, আমরা যদি করি এটা 23 স্কোয়ার যদি বের করে দেয়, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, যে কিভাবে বের করব। তোমরা এটা ভেবে নাও এক্স, এটা ভেবে নাও ওয়াই, ঠিক আছে। দুটি সংখ্যা, প্রথমের সংখ্যাটা এক্স, দ্বিতীয় সংখ্যাটা ওয়াই, তোমরা মনে মনে জাস্ট ভেবে নাও। এক্স এবং ওয়াই তোমরা মনে মনে ভেবে নাও, ঠিক আছে। তো এক্স ওয়াই এদের দুজনে আমাদের স্কোয়ার বের করতে হবে। তো কিভাবে বের করব, এদের স্কোয়ার বের করতে হলে কিভাবে করব, প্রথমে ওয়াই আছে, ওয়াই এর হচ্ছে স্কোয়ার করবো। ওয়াই স্কোয়ার কত হয়ে যাবে, এটা আমি লিখে দিচ্ছি, ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ওয়াই স্কোয়ার হবে। এবার হচ্ছে এক্স ইন্টু ওয়াই দিয়ে হচ্ছে 2 গুণ করতে হবে, অর্থাৎ এক্স ওয়াই 2xy, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। কি বললাম মাথায় ঢুকলো না, যে কি এটা, যে এক্স স্কোয়ার 2xy, দেন হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, কি এমন বললাম। এটার উপর সমস্ত আনসার তোমরা নিমেষে করে দিতে পারবে, এটা মনে রাখার কোনো দরকারই নেই। আমি জাস্ট এইটাতে 2-3টা এক্সাম্পল আমি দেখাবো, যে তোমরা নিজেরাই করবে, এটা তখন আর দরকার হবে না। দেখো কি বলেছিলাম আমি, প্রথমে কি আছে এই দিক থেকে করে আসবো, ঠিক আছে। ওয়াই স্কোয়ার বলেছে, অর্থাৎ এটি ওয়াই,
এটি এক্স। কি বলেছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কত হয়, 3 স্কোয়ার কত হয়ে যায় আমাদের, 3 স্কোয়ার হয়ে যায় আমাদের হচ্ছে 9। ঠিক আছে, যখনই আমাদের 10 অর্থাৎ 2 ডিজিটে, তো যখনই আমাদের একটা ডিজিটের মধ্যে থাকবে তখন হাতে কিছু থাকে না, তারপরে যখন 10, 11, 12, 15, 20, 100, 150 যখন হয় তখন সেটা হাতে থাকে। ঠিক আছে, তো এটা 9 হয়েছে, 9 একটা ডিজিট, হাতে কিছু নেই, অর্থাৎ এটা শুধু 9 হবে, সেই কারণে 9 লিখে দিলাম। এরপর হচ্ছে কি বলেছে 2xy, 2x মানে x ইন্টু ওয়াই ইন্টু 2, তাহলে 2 3 6, 6 অর্থাৎ x কে y এর সাথে গুণ করলে কত হচ্ছে 6 হচ্ছে, 6 কে 2 এর সাথে গুণ করতে হবে, অর্থাৎ কি আছে 2x, অর্থাৎ 2 গুণিত 2 গুণিত 3, 2 এটা তো 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে 2 গণিত 2 গণিত 3, 2 2 4 3 12, 12, 12 আমরা 2 লিখবো, হাতে থাকবে কত 1 থাকবে হাতে। এবারে কি বলেছে x এর, এবারে কি বলেছে x এর স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার কত হবে 4, হাতে ছিল কত 1, 5, হাতে 1 ছিল 5, তাহলে কত হলো আলটিমেট আমাদের আনসার কত হলো 529। ঠিক আছে, দুটো এক্সাম্পল দিয়ে এটা করাচ্ছি তোমাদের, তাই একটু সময়টা লাগছে, বাট 39 থেকে যে স্কোয়ার গুলো করবো না, সেকেন্ডে সেকেন্ডে তোমার আনসার দিতে বাধ্য হবে, সেকেন্ডে সেকেন্ডে। সেম জিনিস, আগে কি করবো, ওয়াই হচ্ছে স্কোয়ার, 8 স্কোয়ার কত হচ্ছে 64, 64 4 লিখবো, 64 কত 6 10 4 64, তাহলে 64 4 লিখবো, হাতে থাকবে 6। এবারে কি বলেছে 2xy, 2x মানে এক্স ওয়াই, অর্থাৎ 2 2 4, 4 8 32, 32 আর কত ছিল হাতে কত ছিল 6, 32 আর 6 38 এর 8, হাতে থাকছে 3। এবার 2 স্কোয়ার কত 4 আর 3 7, 784। বিশ্বাস না হলে তোমরা ক্যালকুলেটর দেখে নাও 784 28 স্কোয়ার হয় কি না, 28 স্কোয়ার আমাদের 784 হয় কিনা তোমরা ক্যালকুলেটর দেখে নাও। এবার কি আছে 37, 37 কে কিভাবে করবো, কথা বলবো আমরা ওয়াই স্কোয়ার করে দেবো, ওয়াই স্কোয়ার 7 স্কোয়ার কত হচ্ছে 49 এর 9, হাতে থাকবে 4, 3 7 21 আর 2 কত হচ্ছে 42 আর 4 46, 46, সরি 46 এর 6, হাতে থাকবে 4, 3 স্কোয়ার 9 4 13, 1369 আমাদের রাইট আনসার হয়ে যাবে। বিশ্বাস না হলে তোমরা ক্যালকুলেটর তোমরা নিকালে দেখে নাও যে আমাদের 37 স্কোয়ার আমাদের 1369 হয়েছে কিনা, 37 স্কোয়ার 1369 হয়েছে কিনা তোমরা খালি দেখে নাও, কিচ্ছু না, জাস্ট আমরা কি করলাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2xy, ঠিক আছে, এগুলো কিন্তু গুণ চিহ্নের কিছু না, এগুলো কমা ভেবে নাও। ঠিক আছে, এগুলো কমা ভেবে নাও, কারণ এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এর সংখ্যা যদি 2 ডিজিট হয় একটি সংখ্যা একে দেবে, এর যদি 2 ডিজিট হয় একে দেবে, হাতে যা রাখবে, এই কারণে এগুলো ভেবো না যে এগুলো শুধু গুণ আছে। ঠিক আছে, একদম ভেবো না। তো প্রথমে কি করলাম আবারও দেখে দিচ্ছি, প্রথম হচ্ছে ওয়াই স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার কত 9, তারপর 3 2 6 হাতে আর 2 কত যাবে 3 2 6 আর 2 12, 12 2 হাতে থাকবে 1, 2 স্কোয়ার 4 আর আগে 5, 5 29, 23 স্কোয়ার 529 তোমরা দেখে নাও হয়ে গেছে। 8 স্কোয়ার কি করলাম, 8 এর হাতে আগে হচ্ছে 8 এর স্কোয়ার করতে হবে, তো 8 স্কোয়ার কত হয়ে যাবে 64, 64 4 হাতে থাকবে 6, এবার 2 8 16 দিয়ে 32 আর 6 38 এর 8, হাতে থাকবে 3, 2 স্কোয়ার 4 আর 3 7, 784, 784 আমাদের সঠিক আনসার হয়ে যাবে। 784 কত হয়ে যাবে সঠিক আনসার। তোমরা যদি ওয়েট, তোমরা যদি আজকের ক্লাসটা থেকে যদি ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছো যে 2 ডিজিটের সংখ্যা আমরা স্কোয়ার বের করবো কিভাবে, জীবনও জীবনও তোমাদের স্কোয়ার উঠলে সমস্যা থাকবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, জীবনও তোমাদের থাকবে না। এবার কি আছে 39 স্কোয়ার, 39 স্কোয়ার তোমরা পারবে না বের করতে, 39 স্কোয়ার কত হবে, আগে 9 স্কোয়ার কত হয়ে যাবে 81, হাতে থাকবে 8, 3 9 27 2 54, 8 8 কত হয়ে যাবে 62, 62 2 হাতে থাকবে কত 6, 3 স্কোয়ার 9 আর 6 কত হয়ে যাবে 9 আর 6 15 হয়ে যায়, 1521 আমাদের রাইট আনসার হয়ে যাবে 39 স্কোয়ার। দেখে নাও তোমার ক্যালকুলেটর বের করে যে আমাদের 15 স্কোয়ার সরি যে আমাদের 39 স্কোয়ার 1521 হয় কিনা, 1521 হয় কিনা আমাদের ক্যালকুলেটারে তোমরা দেখে নাও। ঠিক আছে, 1521 29 স্কোয়ার হয় কিনা, 46 আছে, এত একটা সহজ একটা কোশ্চেন, কি আছে 6 স্কোয়ার করো 36 এর 6, হ্যাঁ তারপর কত 3, 6 4 24 2 48 আর 3 কত হয়ে যাবে 51 1, অর্থাৎ কি হবে এটা 6 স্কোয়ার 36 এর 6, হ্যাঁ থাকবে 3, 6 4 24, 24 2 কত হয়ে যায় 48, 6 4 24, 24 আর 2 কত হয়ে যাবে 48, 48 আর 3 কত হয়ে যাবে 51, 51 1, হ্যাঁ থাকবে কত 5। ঠিক আছে, 4 স্কোয়ার 16 5 21,
2116 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 46 স্কোয়ার। 46 স্কোয়ার কত হবে? 2116 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 46 স্কোয়ার কত হবে? 2116। একদম সহজ সহজ, কোনো কিছু নেই, কোনো কিছুতে আটকাবে না। তোমার জীবনে ভাবতে পারো না যে এতটা সহজ আমাদের স্কোয়ার বের করা। ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখেছি, আমি নিজেও দেখেছি। যতদিন আমি নিজে পড়াশোনা করতাম, এখনো করি, ভবিষ্যতেও করে যাব। আমি যখন দেখতাম নানান ধরনের স্কোয়ার রুট বের করার নিয়ম আমি দেখেছি, বাট আমি নিজে আগে বের করেছি। নিজে আমি অনেক কষ্ট করে বের করেছি, ইউটিউবে দেখেছি, ইউটিউবের কিছু সাহায্য নিয়েছি, গুগলের কিছু সাহায্য নিয়েছি, অনেক বইয়েরও কিছু সাহায্য নিয়েছি। তারপর আমি এটা তোমাদের কাছে উপস্থাপন করছি। এরপর তোমরা বলো, এটা কি আমাদের আর দরকার? তোমরা বলবে যে না, এসব আমাদের কোনো দরকার নেই, আমাদের কোনো এসব সূত্র আর আমাদের কোনো কিচ্ছু চাই না, আমরা যা করব মুখোমুখি করব। কি আছে? এক স্কোয়ার। এরপরে যে আমাদের ট্রিকটা রয়েছে না, কিছু কিছু আমাদের স্পেশাল ট্রিক আছে। দেখো, যদি আমাদের 3-এর বলে, 6-এর বলে, 9-এর বলে, 5-এর বলে, 11-এর বলে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা ডিজিটের অর্থাৎ পাঁচটা সংখ্যা যদি আমাদের কোনোদিন যদি স্কোয়ার বের করতে বলে, তোমরা আর একটা হচ্ছে শূন্য দিয়ে, ঠিক আছে? ধরো আমি 2 শূন্য বলতে পারি, 3 শূন্য বলতে পারি, ঠিক আছে, শূন্য দিয়ে। তাহলে এই 6টা সংখ্যা যদি তোমাকে কোনোদিন যে স্কোয়ার বের করতে বলে, তোমরা তো ধোঁয়ায় ধোঁয়ায় করে দেবে। তোমরা তো ধোঁয়ায় ধোঁয়ায় হাওয়ায় উড়িয়ে তোমরা করবে আনসার গুলো। তোমরা দেখে নাও, কি আছে? একান্ন স্কোয়ার, এক স্কোয়ার কত যাবে? এক। হাতে থাকবে কিছু না, পাঁচ, পাঁচ একে পাঁচ, আর 2 10 আর শূন্য, হাতে থাকবে কত? এক। 25 আর একে 26, ব্যাস 26 রাখ আমাদের একান্ন স্কোয়ার হয়ে যাবে। একদম সঠিক উত্তর। 64 স্কোয়ার। কেউ ভাবতে পারিস যে 64 স্কোয়ার এইভাবে বেরোবে? 4 স্কোয়ার কত হয়ে যাবে? 16, 6 হাতে থাকবে এক, 6 4 24, 24 দিয়ে কত হয়ে যায়? 48, আর একে 6 4 24, 24 আর 2 কত হয়ে যাবে? 48, 48 আর হাতে কত ছিল? 1, 48 এর আগে 49 এর 9, হাতে থাকবে কত? 4। এবার 6 স্কোয়ারের পালা। 6 স্কোয়ার অর্থাৎ 36, আর 4 40, 40 96 আমাদের হচ্ছে 64 স্কোয়ার আনসার হয়ে যাবে। 40 96 আমাদের 64 স্কোয়ারের আনসার হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটারে দেখে নিতে পারো যে আমাদের 64 স্কোয়ার 40 96 আছে কিনা। 40 96 আমাদের 64 স্কোয়ারে আছে কিনা। এরপরে 16 স্কোয়ারটা দেখি, ঠিক আছে? 16 স্কোয়ারটা কিভাবে বের করবো? সেম জিনিস, 6 স্কোয়ার 36 এর 6, হাতে থাকবে 3, 6 একে 6 দিয়ে 12, 3 15, 15 5, হাতে থাকবে 1। এবার 1 স্কোয়ার 1, আর একে 2, 16 স্কোয়ার 256 আমাদের সঠিক আনসার বেরিয়ে গেছে। 16 স্কোয়ার 256 আমাদের সঠিক আনসার বেরিয়ে গেছে। এরপর 91 এর পালা। 91 কে ভাবতে পেরেছো যে 91 এর আনসার আমরা কিভাবে বের করবো? আমি দেখিয়ে দিচ্ছি। 1 স্কোয়ার কত হয়ে যাবে? 1 স্কোয়ার 1, 9 একে 9, 2 18, 18 8, হাতে থাকবে কত? 1, 9 স্কোয়ার 81, একে 82, 2881, 2881 আমাদের সম্পূর্ণ রাইট আনসার হয়ে যাবে 91 এর স্কোয়ারের। এবার কি আছে? 92। 92টা বের করার আগে আমি 89টা এবার বের করি। 89টা যদি বের করি আমরা, 89 আমরা কিভাবে বের করবো? সেম জিনিস, ওয়াই স্কোয়ার প্রথমে, ঠিক আছে? অর্থাৎ 9 স্কোয়ার কত হয়ে যাবে? 81। 9 স্কোয়ার কত হয়ে যাবে? 81। 81 কত বসবে আমাদের? 1, হাতে থাকবে কত? 8, ঠিক আছে? তারপর কি আছে? 8 9 72, 2 144, 44 আর কত ছিল? এটা 8 ছিল। 44 আর 8 152, 2, দেখো করে দিচ্ছি, দেখো 9 81 1, হাতে থাকবে 8, 8 9 72, 72 গুণিত 2 কত হয়ে যাবে? 72 গুণিত 2 144, 44 আর 8 কত হয়ে যাবে? 44 এর সাথে 144 এর সাথে আমাদের 2 8 যদি যোগ করলে কত হয়ে যাবে? 152, 52 2, হাতে থাকবে কত? 15, অর্থাৎ 152। তো আমি এই সংখ্যাটা নেবো, অর্থাৎ ইউনিট ডিজিট আমাদের যেটি হবে, অর্থাৎ একক ঘরে যে স্থানটি থাকবে সেইটা আমরা দেখবো। বাকি যা যা আছে রেখে দেবো হাতে। কি আছে? 152, 152 একক, অর্থাৎ এটি নেবো। বাকি যা যা আছে সব রেখে দেবো আমরা। বাকি যা যা রয়েছে আমরা রেখে দেবো। কালকের দিন যদি তোমাদের যদি এরকম যে থাকে, আমরা খালি ইউনিট ডিজিট নেব, বাকি এটা পুরোটা রেখে দেবো। হাতে রাখা এটাই অর্থ। আমরা এককের স্থানটা দেখবো, বাকি সব যা যা রয়েছে হাতে রেখে দেবো, ঠিক আছে? তো এটা 15 থেকে যাবে। এবার 8 স্কোয়ার 64, 64 আর 15 কত হয়ে যাবে? 5 4 9, 79, 7 9 হয়ে যাবে আমাদের। 7 9 2 1 89 এর আমাদের সঠিক আনসার হয়ে যাবে, ঠিক আছে? এবারে 76, 76 করি। এটা তোমাদের 2 ডিজিটের উপর। 3 ডিজিটটা যেটা আছে না, আমাদের তো এইটা থেকে তো অনেক যথেষ্ট তো ভালো না। আমাদের যখন ধরো আমাদের 76টা এই নয় যে এইটা এখানে নিয়ম, অনেক নিয়ম রয়েছে, বাট আমি এটা কেন দেখাচ্ছি, এই একটা নিয়ম হয়ে যাবে। তোমরা এইটাকে গুণ করতেও পারো। 6 6 36 6, 6 3 18, কতটা সময় লাগে খালি দেখো তোমরা,
ঠিক আছে, কতটা সময় লাগছে তোমরা খালি সময়টা দেখো, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, 50 আছে, ঠিক আছে। 6 6 36 হাতে থাকছে 3, 6 7 42, 3 45, 6 7 42, 42 6 7 42 2 হাত থাকছে 4, 7 7 49, 4 4 49 4 কত হয়ে যায়, 6 7 7 5 57 76। কতটা সময় লাগলো আমাদের, প্রায় হচ্ছে 32 সেকেন্ডের মতো সময় লেগেছে। এবার দেখি এইটাতে এবার বের করার সময় দেখি, কি আছে 76 স্কোয়ার, 6 স্কোয়ার 36, 6 হাতে থাকবে কত 3, 6 7 42 আর 2 কত হয়ে যাবে, 42 2 84, 84 আর 3 87, 7 হাতে থাকবে কত 8, 7 7 49 আর 8 5 9, আচ্ছা 57, 57 আমাদের আনসার তো একই আসছে, সেটা তো বড় কথা নয়, এটা লেগে আমাদের জাস্ট 10 সেকেন্ড। ঠিক আছে, 10 সেকেন্ড সময় লেগেছে। তোমরা যখন ক্যালকুলেশনটা, হ্যাঁ ক্যালকুলেশনটা একটু তো ক্যালকুলেশন থাকবে, এটা তোমাদের মেনে চলতেই হবে, কারণ এত বড় একটা স্কোয়ার তোমরা বের করছো, তাও নিজে মুখে মুখে এটা তোমরা বের করে দিতে পারবে, তো সেখানে ক্যালকুলেশন তোমরা যদি না রাখো কি করে হবে, ক্যালকুলেশন ওই জন্য তো তোমাদের উপর একটা ভিডিও থাকবে না, তখন তোমরা আরো ফার্স্ট হয়ে যাবে যে আমাদের 3 ডিজিট কিভাবে আমরা ক্যালকুলেশন করবো, 4 ডিজিট কিভাবে ক্যালকুলেশন করবো, 2 ডিজিট কিভাবে ক্যালকুলেশন করবো, সমস্ত আসবে ভাই, সমস্ত কিছু আছে। জাস্ট তোমরা ভিডিওটা তোমরা শেয়ার করে দাও, ভিডিওটা তোমরা শেয়ার করে দাও, দিয়ে তোমার 86 এর আনসার তোমরা হচ্ছে কমেন্টে করো, কমেন্টে জানিয়ে দাও তোমাদের হচ্ছে 86 এর স্কোয়ার কত হবে আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে 83, ঠিক আছে, 83, 83 স্কোয়ার কত হবে, 58, 8 স্কোয়ার 64 4, 8 স্কোয়ার 64 4 হাতে হবে কত 6, 5 8 40, 2 80 আর 6 86, 6 হাতে থাকবে কত 8, হাতে থাকবে 8, 5 স্কোয়ার 25 আর 8 33, 33 64 আমাদের 58 স্কোয়ার আমাদের হয়ে যাবে, 33 64 আমাদের 58 স্কোয়ার হয়ে যাবে, 77, 7 স্কোয়ার কত হয়ে যাবে 49, 49 নয় হাতে থাকবে 4, 7 7 49, 2 কত হয়ে যায় 98, 98 আর 4 102, 102, 102 এর 2 হাতে থাকবে কত 10, 7 স্কোয়ার 49 আর 10 49 বলো না, হ্যাঁ 49 আর 9, অর্থাৎ 59 29 আমাদের 77 স্কোয়ার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবার হচ্ছে 83, কি আছে 3 স্কোয়ার 9, 3 8 24, 2 48, 48, 48 এর 8 হাতে থাকবে কত 4, 8 স্কোয়ার 64 4 68। এত সহজ কোশ্চেন, এত সহজ, আমাদের একটা স্কোয়ার বের করা জীবনে ভাবতেই পারবে না, তোমরা জীবনে ভাবতে পারবে না তোমাদের জন্য কতটা আমরা সহজ করতে পারি, সমস্ত কিছু একদম মাথার মধ্যে ঢুকিয়ে দেবো, ম্যাথস এর কি জিনিস। ঠিক আছে, এবার 93, 3 স্কোয়ার 9, 3 9 27, 2 54, 54 4 হাতে থাকবে 5, 9 স্কোয়ার 81 আর 5 86, 86 8649, 97, এটাও তোমরা হচ্ছে কমেন্টে জানিয়ে দাও, এটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। 96 এর পর কি আছে 97, 97 এর পর কি আছে 98, 98 এর স্কোয়ার কি হবে 8 স্কোয়ার 64 4 হাতে একবার 6, 8 9 72 গুণিত 2, 72 গুণিত 2 কত হয়ে যাবে 98 এর স্কোয়ার করাইছি কোথাও, করাইনি, অর্থাৎ 8 9 72, 72 2 কত হয়ে যাবে 72 2 144 আর 6 50 এর 0 হাতে হবে কত, 50 এর 0 হাতে হবে কত 15, 9 স্কোয়ার 81 আর 15 কত হয়ে যায় 86 96, 96 0 9604 আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের জন্য একটাই আমি বলবো যে তোমরা 86 এর কমেন্টে জানাও, 97 এর আর 92 এর তোমরা কমেন্টে জানিয়ে দাও যে আনসার কত হবে। ঠিক আছে, এবার আমি এগুলো মিটে দিচ্ছি, তোমাদের আবার বলে দিচ্ছি, যদি কারো যদি কোনো স্টুডেন্ট যদি ডাউট থাকে আমি বলে দিচ্ছি কি করবে, প্রথমে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, তারপরে 2xy, তারপরে x এর স্কোয়ার। ঠিক আছে, আমি এটা লিখে দিলাম, তোমরা এটা করে নাও। এক্স স্কোয়ার এক্স ওয়াই এটা একটা সংখ্যা, ঠিক আছে, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা যখন স্কোয়ার করবো না এই মানটি আসবে, যদি হাতে থাকে একে এ ট্রান্সফার করবে, এর যে হাতে থাকে একে এ ট্রান্সফার করবে, দেন তোমরা পুরো ভ্যালুটা লিখে দেবে। ঠিক আছে, আশা করছি 2 ডিজিটের উপর কোনো সংখ্যা
বাদ যায়নি। এরপর তো রয়েছে এখনো 5 দিয়ে রয়েছে, লাস্টে যদি ইউনিট ডিজিট যদি 5 হয়, যদি কোনো সংখ্যাকে 11 হয়, ঠিক আছে, 11 মাল্টিপিল হয়, ঠিক আছে, সেই সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো, সেগুলো তো অবশ্যই দেখাবো। আগে তো কঠিন গুলো দেখাই, সেগুলো তো আরো সহজ, সেগুলো তো নিজে নিজে তোমরা আনসার করে দিতে পারবে। আগে তো 2 ডিজিট এটা হলো, এবার তো 3 ডিজিট রয়েছে, 3 ডিজিটটা করো তোমরা, সেটার উপর তোমরা শ্রেষ্ঠত্ব উপার্জন করো। দেন তো তোমরা আস্তে আস্তে 3 ডিজিট যাবে, 4 ডিজিট যাবে, ঠিক আছে, 5 ডিজিট যাবে। ঠিক আছে, আমাদের যদিও 3 ডিজিটের উপর, সরি 4 ডিজিটের উপর অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কারণ আমাদের 3 ডিজিট করে নিলেই আমাদের আর দরকার হবে হবে না। ঠিক আছে, তো এরপরে 3 ডিজিট আমরা দেখবো, বোর্ডে একদম পরিষ্কার করে দিয়েছি। এবার 3 ডিজিটের উপর দেখবো। ঠিক আছে, 3 ডিজিটের আমরা কিভাবে স্কোয়ার বের করবো। প্রথমে হচ্ছে কি কি স্কোয়ার বের করাবো, কিছু এক্সাম্পল এখানে লিখে নিই, দেন তোমাদের আমি করে দিচ্ছি। একদম সহজ, তোমরা ওগুলো ঘরেতে নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে। ঠিক আছে, যে আমাদের 2 ডিজিটের উপর আমরা কিভাবে করব। ঠিক আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে তোমাদের আরো, কারণ তোমাদের দেখো প্র্যাকটিস না করলে তোমরা কিছুতেই করতে পারবে না। আমি লিখে দিচ্ছি, তোমরা যদি প্র্যাকটিস না করো কিভাবে করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে, বাট তোমাদের প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস করলে তারপর যদি কোনো আটকায় তখন আমাকে বলবো, কারণ প্র্যাকটিস তোমরা যেভাবে হোক তোমরা করো, কিভাবে করবে সেটা তোমরা জানবে, যে কিভাবে প্র্যাকটিসটা করবো, কিন্তু করতে হবে প্র্যাকটিস। এটাই হচ্ছে মেন বিষয়। প্র্যাকটিস না করলে তোমরা একটা আনসারও করতে পারবে না। মনের মধ্যে তোমরা তো গেঁথে দিচ্ছ যে এটা এইভাবে করছে, ঠিক আছে, বাট তোমার এক্সামের ক্ষেত্রে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারবে না। কি এমন তাহলে গুরুত্ব রয়েছে যে তোমার মনের মধ্যে রয়েছে, অথচ তোমরা মেথডটা তোমরা অ্যাপ্লাই করতে পারছো না। অ্যাপ্লিকেশন তোমরা করো, তোমরা নিজেরা যখন অ্যাপ্লিকেশন করবে তখন তোমরা আনসার করে দিতে পারবে। তো আমাদের যদি ধরো 103-এর 111, 111 দেখাবো না, 111 জন্য তো আলাদা সিরিজ আছে। 119-এর 129, ঠিক আছে, 133, 143, 243, 179, 579, 678, 987, 983, 966, 553, ঠিক আছে, 225, 5 দেখাবো না, আমাদের ইউনিট ডিজিট 5টা থাকবে আর 0টা থাকবে, বাকিগুলো তোমাদের ওইগুলোর উপর একটা আলাদা রকম ভিডিও আসবে। আর ভিডিও আসবে না, এটাতে আমরা দেখে নেবো, এটা পরে আমরা দেখে দেবো। ঠিক আছে, এরপর আমরা কি করবো, তো আর কি হচ্ছে 7 6, 7 6 কত হয়ে যাবে, 7 6 কত হয়ে যাবে, 3 করে দিলাম। এরপরে 631, 667, 883, 779, আর রয়েছে কত নেবো, 100 থেকে 999, কত সংখ্যা নেবো, এতগুলো নিচ্ছে আবার কি, এটি আমাদের এনাফ, এটি আমাদের। আর একটা লাস্ট একটা দিয়ে দিচ্ছি আমি তোমাদের, 223, ঠিক আছে। এরপর এগুলো কিভাবে আমরা বের করবো, ঠিক আছে, জাস্ট এবার কিভাবে এগুলো বের করব, সূত্র তো রয়েছে, সূত্র নেই তা নয়, সূত্র দিয়ে সমস্ত কিছু সম্ভব। তো আমি ভেবে নিলাম, এখানে হচ্ছে একটা স্কোয়ার দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এখানে দেখলাম আমি তোমাদের 1 2 3, ঠিক আছে, 1 2 3, এইটা আমাদের যদি কালকের দিন যদি আমাদের স্কোয়ার করতে বলে তখন আমরা কিভাবে করব, এটা তোমরা ওয়াই ভেবে, এটা জেড ভেবে নাও, ঠিক আছে, এটা জেড ভেবো না, এটা এম, এমও ভাবা উচিত হবে না, যে এটা এ, এটা বি, এটা সি ধরে নাও, ঠিক আছে, এ বি সি। তোমরা কিভাবে করবে, সেম জিনিস, আগে সি এর হচ্ছে দিলাম সি এ স্কোয়ার, তারপরে এস এ বি সি অর্থাৎ 2 BC, ঠিক আছে, তারপরে 2AC প্লাস বি স্কোয়ার, তারপরে কি হবে 2AB, তারপরে কি হবে এ স্কোয়ার। ব্যাস এইটা আমাদের সূত্র। তোমরা এই সূত্রে তোমরা যেতে পারো,
এই সূত্রটা আমি করবো, বাট তোমাদের প্র্যাকটিস করে করে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। দেখো প্রথমে কি বলেছে, এই সংখ্যাটা এ, এটা বি, এটা সি। কি বলেছে এখানে, বলে সি এর স্কোয়ার করতে হবে, অর্থাৎ 3 স্কোয়ার কোথায় যাবে 9, হাতে কি থাকবে, থাকবে না। তারপরে কি বলেছে 2bc, 2bc অর্থাৎ বি ইন্টু সি, অর্থাৎ এই দুটি বি কে সি দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 15 2 30, 30 আর এখানে 2 গুণ বলেছে না, 30 আর 2 60, 60 শূন্য হাতে হবে কত 6। এবার কি বলেছে 2ac প্লাস বি স্কোয়ার, 2ac অর্থাৎ 5 3 15, 15 কে 2 গুণ করতে বলেছে না, তাহলে 5 3 কি বলেছে 2ac, 2ac মানে 2 গণিত a গণিত c, অর্থাৎ 2 গণিত 5 গণিত c অর্থাৎ 3। তাহলে 5 3 15 2 30, 30 আর কি বলেছে এটা 30 হলো, দিয়ে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন কি আছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 5 স্কোয়ার 25, কত হয়ে যাবে এটা আমাদের 50, 55, 55, 55 হাতে কত ছিল 6 ছিল, তাহলে কত হয়ে যাবে 1 হাতে হবে কত 6 থাকবে হাতে, ঠিক আছে, হাতে হবে কত 6, অর্থাৎ 55 আর 6 এর কত হয়ে যায় 61 হয়ে যায়, 61 এর 1 হাতে হবে কত 6। এবার কি বলেছে, অর্থাৎ এটা হয়ে গেছে, এটা করে দিয়েছি, এটাও করে দিয়েছি। এবার 2ab, 2ab অর্থাৎ 2ab 5 5 25 দিয়ে 50, 50 আর 6 56, 6 হাতে হবে কত 5। এবার কি বলেছে a স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার 25 আর 5 30। তোমরা একবার দেখে দেখো তো ক্যালকুলেশনটা আমাদের ঠিক হয়েছে কিনা, ক্যালকুলেশন ঠিক হয়েছে না বলছি না, মানে আমাদের স্কোয়ার রুট ঠিক হয়েছে কিনা। 553 আমাদের স্কোয়ার, 30 61 শূন্য নয় নাকি দেখে নাও, ক্যালকুলেশন তোমরা দেখে নাও 553 স্কোয়ার রুট আমাদের 30 61 শূন্য নয় হচ্ছে কিনা। এবার তোমরা এতগুলো ডিজিটে তোমরা করছো, জাস্ট একটু ক্যালকুলেশন তো করতেই হবে, নাহলে তোমরা করো, কে বারণ করেছে 553 করো, বাচ্চাদের মতো তোমরা এই মেথডে যাও, এতটা পর্যন্ত আসবে, দেন তোমাদের বেরোবে 30 61 শূন্য নয়। আনসার কেন আসবে না, আনসার অবশ্যই আসবে, কিন্তু এটা করতে গেলে তোমাদের দেখবে যে ঘড়ির কাঁটা কোথায় যে কোথায় পৌঁছেছে, ঠিক আছে। আর এটা তোমাদের এখন একটা প্রথম প্রথম তোমরা একটা করলে একটু চাপ লাগছে ঠিকই, বাট তোমরা করতে করতে একদম জিনিয়াস হয়ে যাবে, ঠিক আছে, একদম জিনিয়াস তোমরা হয়ে যাবে। এবারে কি করবো, এর পাশে যেহেতু এবিসি লেখা আছে এটাকে করি, ঠিক আছে, এল স্কোয়ার বের করছি, ঠিক আছে, এল স্কোয়ার বের করছি, কিউ রুট এর পরের আমরা পার্টে দেখবো, ঠিক আছে। আর এই ভিডিওটা পর বলছে না, মানে জাস্ট এই টপিকটা পর আমাদের এরপর যে আমাদের একটা কনসেপ্ট আসবে না, এতটাই কনসেপ্টটা মজবুত আর এতটাই খুব সুন্দর, যা তোমাদের দেখলে বলবে যে না একদম বেস্ট একটা কনসেপ্ট তোমাদের দিয়ে দিবো। দেখো 2 2 1, এবার কি আছে প্রথম করে সি স্কোয়ার, অর্থাৎ এই এক স্কোয়ার কত হয়ে যাবে 1, ঠিক আছে। তারপর এইটার সাথে অর্থাৎ 2 গুণিত 1 আর 2 এর কত হয়ে যাবে, এতে কি বলছে 2abc, সরি 2bc, অর্থাৎ 2 ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ 2 গুণিত 2 4, 4 1 4, 4 হয়ে যাবে, হাতে কিছু থাকবে না। এবার কি বলেছে 2ac, 2ac অর্থাৎ 2 গুণিত 1 2, আবার 2 কত হয়ে যাবে 2 দিয়ে 4, 4 হাতে কিছু থাকবে না। এবার কি করতে বলেছে 4 শুধু হবে না, ঠিক আছে, 2 গণিত এটা কি বলেছে 2ac প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটার আমাদের 4 চাই, প্লাস এটার সাথে এটা গুণ, ওর সাথে 2 গুণ, অর্থাৎ 2 গণিত 1 কত হয়ে যাবে 2, আর কত ওখানে কত 2 ছিল, এই ওখানে কত ছিল 2, অর্থাৎ 2 দিয়ে 4, তাহলে 4 4 কত হয়ে যাবে 8, 8 এর 8 বসতে হবে, আমাদের হাতে কিছু থাকবে না। এবার হচ্ছে 2ab, 2ab অর্থাৎ 2 দিয়ে 4, 4 দিয়ে 8, কি বলেছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার কত হয়ে যাবে 4, ব্যাস এই তো আনসার হয়ে গেল। জাস্ট এইটুকু যে ক্যালকুলেশন না করো তোমাদের এক্সাম দেওয়ার দরকার নেই, স্পষ্ট কথা। এবার কি আছে, এবার বের করবো একটা, এবার 103 বের করবো, এটা তো নিয়ারেস্ট আমার যদি 100 ভ্যালু নেই, এটা তো করা যায়, বাট সেটা করা দরকার নেই আমাদের, যেহেতু এই কনসেপ্ট রয়েছে আর ভালো দরকার দেখার দরকার নেই। কিভাবে করবো এটা, 3 স্কোয়ার 9, ঠিক আছে, 3 স্কোয়ার 9। এবার কি বলেছে এটা নিয়ারেস্ট, এবার নিয়ারেস্ট আমার ভ্যালু দিয়ে করে দেখাবো, এখন থাকবে এটা করে দেখাচ্ছি 179, আচ্ছা 133 করি, তাহলে 3 স্কোয়ার 9, এবার 3 3 9, 9 2 18, 18 8 হাতে থাকবে 1, 3 3 2 6, 6 6 আর 1 7,
7 আর এদিকে 3 স্কোয়ার কত হচ্ছে 9, 7 9 16 6 আর তারপর কত 1, এবার কি আছে 3 2 6, 6 আর 1 7, 1 স্কোয়ার 1, 17 689 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 133 স্কোয়ারের। ঠিক আছে, এবার কি আছে 243, 243 কি হবে 3 স্কোয়ার কত হয়ে যাবে 9, 4 3 12, 4 3 12, 12 গুণিত 2 24, 24 এর কত হবে 24 হয়ে যাবে আমাদের হচ্ছে 4, হাতে থাকবে কত 2, এবারে 2 গুণিত 3 6, 6 6 6 12, 12 আর 12 আর 16 কত হয়ে যাবে 28, 28 আর 2 এ 30, 30 এর শূন্য হাতে থাকবে কত 3, 4 দুগুণে 8, 2 16, 16 আর 3 এ 19, 19 এর 9 হাতে থাকবে কত 1, এবারে কি আছে এবার হচ্ছে 2 স্কোয়ার 4, 1 5, কত হয়ে যাবে 243 হয়ে যাবে হচ্ছে 59 0 49, 59 0 49 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 4 3 7 2 9, ঠিক আছে 179, 179 এ করে দিচ্ছি, তোমরা এটা কমেন্টে জানাও। ঠিক আছে, কমেন্টে জানাও। এবার 579, 579 এ কিভাবে বের করবো 9 স্কোয়ার কত হয়ে যাবে 81 1 হাতে থাকবে কত 8, 7 9 63, 63 2 গুণ কত হয়ে যাবে 126, 126 আর 8 এ 134, 134 এ 4, 134 অর্থাৎ হাতে যাবে কত 13। ঠিক আছে 13, এবার এসি 2ac প্লাস বি স্কোয়ার এ ইন্টু সি, ঠিক আছে 5 দুগুণে 10, ঠিক আছে 10 আর 9 এ 90, 90 আর 13 কত হয়ে যাবে 103, 103 103 অর্থাৎ 3 হবে, হাতে যাবে কত 10। এবার কি বলেছে 2ab, 5 সাথে 35 দিয়ে 70, 10 এ 80, 80 শূন্য হাতে যাবে কত 8, 5 স্কোয়ার 25 আর 8 এ 8 5 13 33, 33 330 341 আমাদের 579 স্কোয়ার হয়ে যাবে 2 4 5 2 4 6। ঠিক আছে, এবার হচ্ছে 631 এর বের করবো, এটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। এত প্র্যাকটিস করাবে, এগুলো তোমরা যদি প্র্যাকটিস করে নাও, তোমরা একটু নোট ডাউন করো না, আমি সবগুলো তো বের করবো না, আমি সবগুলো বের করবো না, কারণ এরপরে আমাদের সিরিজটা স্টার্ট করতে হবে, স্পেশাল সিরিজ যেটা যেটা তোমার চোখে মাত্রই দেখার মধ্যে তোমার আনসার করে দিতে পারবে। এগুলো তোমরা নোট ডাউন করে নাও, জাস্ট কয়েকটা আমি বের করে দিচ্ছি, তোমরা বাকিগুলো নিজেরা ট্রাই করো অ্যান্ড কমেন্টে জানাও। কমেন্টে জানাও কি আছে 631, 631 স্কোয়ার কি আমরা বের করতে পারবো আদৌ, দেখে যাক বের করতে পারি কিনা এই রুলসে আমরা। ঠিক আছে, একটু তো ক্যালকুলেশন রয়েছে, তোমরা মনে রাখবে প্রথমে কি আছে একটি সংখ্যা, প্রথমে একটি সংখ্যা, ঠিক আছে তারপর হচ্ছে দুটি সংখ্যা, তারপর হচ্ছে এই দুটি সংখ্যা আবার হচ্ছে এটাকেও নিতে হবে, তারপর হচ্ছে আবার দুটি সংখ্যা, তারপর হচ্ছে আবার একটি সংখ্যা, আর তার সাথে সাথে কি আছে যখনই দুটো সংখ্যা চলে আসবে অর্থাৎ দুটো সংখ্যা বেশি আসবে, ঠিক আছে দুটো সংখ্যা বা তার বেশি আসবে, তখন তোমরা 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করে তোমরা সেটাকে সলভ করার চেষ্টা করবে। 6 6 7, 7 ছয় কত যাবে 49, 9 হাতে হবে কত 4, 6 7 42, 6 ইন্টু 7 কত 42, 42 গণিত 2 84, 84 আর 4 88, 88 8 হাতে হবে কত 8। ঠিক আছে 6 7 42, 6 7 42, 42 আর 2 এ 42 আর 2 কত যায় 84, 84 আর 36, 84 36, 84 আর 36, আর হচ্ছে 8 ছিল আমাদের হাতে, 6 আর 4 10 আর 8 8 এর 8 হাতে 8 3 11 2 12, 128, 128 এর 8 হাতে হবে কত 12, 8 128 এর 8 হাতে হবে কত 12, 6 6 36, 36 দিয়ে 72, 72 আর 12 কত হয়ে যাবে 72 12 84, 84 4 হয়ে যাবে কত 8, 6 স্কোয়ার 36 আর 8 36 আর 8 কত হয়ে যাবে 8 6 14 44, 344 889 আমাদের 667 আমাদের আনসার হয়ে যাবে। জাস্ট আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, ঠিক আছে 30 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এই জাস্ট এই কটা আনসার কমেন্টে করো বা নোট ডাউন করো, তোমরা কমেন্ট আমাদের জানিয়ে দেবে। ঠিক আছে কটি আনসার তোমরা এভাবে তোমরা করার চেষ্টা করো। ঠিক আছে 30 সেকেন্ড সময় দিলাম, ততক্ষণ আমি একটু
এবার আমি এগুলো সব মিটিয়ে দিচ্ছি। এরপর দেখা হচ্ছে স্পেশাল আমাদের যে সিরিজগুলো আছে, আশা করছি এই আমাদের সিরিজই যথেষ্ট। 3 ডিজিট করে দিয়েছি মানে বিরাট ব্যাপার। তোমরা যখন 3 ডিজিটে বের করতে পারবে, 4 ডিজিট ঠিক এরকমই, ঠিক আছে? 4 ডিজিটে ঠিক এরকমই, বাট আমাদের অতটা এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। 3 ডিজিট পর্যন্ত যদি তোমরা জেনে যাও, না জানার থেকে তোমরা তো অনেকটা জেনে গেছো না। তোমার তো 30 পর্যন্ত হচ্ছিল না, কিন্তু আজ তো 999 পর্যন্ত তোমরা জেনে গেলে। 1 থেকে 999 পর্যন্ত তোমরা জেনে গেলে যে কিভাবে আমরা স্কোয়ার রুট করবো, ঠিক আছে? তো 1 থেকে 30 পর্যন্ত জানার জন্য তোমরা তোমরা এভাবে খাতায় রেডি করে 1 থেকে 30 পর্যন্ত তোমাদের করতেই হবে। কেন বলছি, আমাদের যে নেক্সট পার্ট আসবে না, যেটা স্কোয়ার করার জন্য, জাস্ট কিভাবে স্কোয়ার করবো, এটা কার স্কোয়ার, 500, 256 আমাদের কার স্কোয়ার, 81 আমাদের কার স্কোয়ার, এইটা বের করার জন্য আমাদের 1 থেকে 30 পর্যন্ত আমাদের জানা আবশ্যক। 1 থেকে 30 পর্যন্ত জানার আমাদের আবশ্যক। স্পেশাল কিছু সিরিজ দেখাচ্ছি, স্পেশাল কনসেপ্ট, স্পেশাল ট্রিক, ঠিক আছে? স্পেশাল ট্রিক, এখানে 1, ঠিক আছে? আগে 1 দেখাচ্ছি, দুটো সংখ্যা, ঠিক আছে? এবার বলি যে কারণটা, এটা হচ্ছে একের স্কোয়ার, 11 স্কোয়ার, 111, 1111, ঠিক আছে? এরকম করে 3 স্কোয়ার 33, 333, ঠিক আছে? 6 স্কোয়ার 66, 666, 9 স্কোয়ার 99, 999, এরকম করে আমাদের স্কোয়ার গুলো বের করতে হবে। ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে গেছে, বাট তাতে কোনো সমস্যা কিছু নেই। যেটা বলতে চাইছিলাম, ভিডিওটা লেন্থ হয়েছে ঠিকই, যদি আমাদের এটা, তোমরা যদি দেখো প্রথম থেকে, সম্পূর্ণটা কিন্তু পড়ার উপর ফোকাসটা ছিল আমাদের। না তো কোনো এক্সট্রা কোনো কথা বলেছি, না তো কোনো মোটিভেশনের ব্যাপার যা কিছু অন্য কিছু বলেছি কথা, না তো আমরা কমেন্টের উপর ফোকাস দিচ্ছি। কারণ আমি কমেন্টের এই কারণে দেখতে পাবো না, কারণ হচ্ছে আমার লাইভ নয়, এটা ভিডিওটা আমি শুট করছি, যে কারণে আমাদের রেকর্ডেড ভিডিওটা, এই কারণে এতটা পড়ার উপর ফোকাসটা যায়, যেটা হচ্ছে তোমরা হয়তো বিজার বিরক্ত লাগবে একটু, কারণ সবসময়ের জন্য পড়তেও ভালো লাগে না, ঠিক আছে? তো আল বি ট্রাই নেক্সট পার্ট থেকে আমরা, সরি আমি কিছু তোমাদের জোক শোনানোর চেষ্টা করবো। জোকস নেই এটা নয়, জোকস রয়েছে, বাট আমি শুনে না, কারণ আমি দেখছি যে না, এতটা সময় তোমাদের নষ্ট করার থেকে পড়ার উপর ফোকাসটা দেওয়া ইম্পর্টেন্ট। এতে আমার কি সুবিধা হয় জানো তো, এতে আমার নিজেরও প্র্যাকটিস হয়ে যায়। আমি নিজে যদি নিজে আমার এই জিনিসগুলো আমাকে আর এক্সট্রা করে আমাকে প্র্যাকটিস করতে হয় না, ঠিক আছে? যে আমাকে এগুলোর জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে, কোনো ম্যাথস, ধরো কোনো অঙ্ক করছি যখন, ধরো পার্সেন্টেজ যখন তোমাদের করাবো, সেগুলো আমার প্র্যাকটিস হয়ে যায়, সেগুলো আমার এক্সামের উপর খুব ইউজফুল হয়ে যায়, আমার নিজের জীবনের উপর ইউজফুল হয়ে যাবে, ঠিক আছে? সেই কারণে আমাকে এক্সট্রা করে প্র্যাকটিস করতে হয় না। তোমাদের কি করতে হবে, এটা এক্সট্রা করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, আর করতে যখন হবে করে নাও। প্রথমে দেখো 11 স্কোয়ার, সরি 1 স্কোয়ার, আগে 1 সিরিজ দেখবো, ঠিক আছে? আর একটা রয়েছে শূন্য, শূন্য দিয়ে, ধরো বললাম যে 10, 20, ঠিক আছে? 50, 90, 100, 200, ঠিক আছে? হয়তো 400, 900, 900, বললাম যে আমি এত বড় সংখ্যা, বললাম যে আমি এটা স্কোয়ার কত হবে, ঠিক আছে? যদি এখানে স্পেস থাকবে না, এই ধরনের আমি আর কিছু একটা দেখাবো। আর একটা যেটা সিরিজ থাকবে হচ্ছে 5-এর, সেটা আলাদা স্লাইডে দেখাচ্ছি। আগে 1 স্কোয়ার দেখো, 1 স্কোয়ার কত হয়, যে একই হয়। এবার তোমরা কি করবে, 11 স্কোয়ার, কি আছে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, ঠিক আছে? 11 স্কোয়ার মানে কটা সংখ্যা হচ্ছে, একটা সংখ্যা, দুটো সংখ্যা। তোমরা কি লিখবে, দুটি সংখ্যা আছে, তোমরা আগে এখানে 2 লিখে দেবে, ঠিক আছে? যটি সংখ্যা থাকবে, যটি সংখ্যা থাকবে, এটা শুধুমাত্র 11 মানে এরকম সিরিজের একটা হয়তো 5টা 11, 6টা একে, 7টা একে, 10টা একে, 11টা একে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটাই অ্যাপ্লাই হবে। এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা। 4টে ট্রিক দেবো তোমাদের, 66, 606 দিয়ে, অর্থাৎ যতগুলো রয়েছে 6 মাল্টিপিলে, কোনো ট্রিক আমাদের বিফলে যাবে না, আর সমস্ত এগুলো তোমার করে দিতে হবে। কটা সংখ্যা রয়েছে, একটা, দুটো, ওই জন্য 2 লিখেছি। 2 এর আগে, 2 এর এরপর কমিয়ে দেবে 1, এটা একটা কমিয়ে দেবে, হয়ে গেল। 111 কটা সংখ্যা রয়েছে, একটা, দুটো, তিনটে, 3 লিখে দেবে। মাঝখানে 3 লিখে দাও। কটা সংখ্যা রয়েছে, একটা, দুটো, তিনটে রয়েছে, 3 লিখে দিয়েছি। এবার হচ্ছে 3-এর আগের সংখ্যাগুলো লিখে লিখে ততক্ষণ যেতে হবে যতক্ষণ না 1-এ তুমি পৌঁছাচ্ছ।
ঠিক আছে, 3-এর আগের সংখ্যাগুলো তোমাকে ততক্ষণ লিখে যেতে হবে যতক্ষণ তুমি 1-এ যেয়ে পৌঁছাচ্ছ। 3-এর আগে কি আছে? 2, 2-এর আগে কি রয়েছে? 1, ঠিক আছে, 1, 1-এ শেষ হয়ে গেছে, 1-এর পর আর তোমরা যেতে পারবে না, ঠিক আছে। এবার এইদিকে আবার তোমাকে সেম করতে হবে, 3-এর আগে 2, 2-এর আগে 1, এটা তোমাদের আনসার হয়ে যাবে। 1টা 2টো 3টে 4টে, 4টে সংখ্যা রয়েছে হচ্ছে 4 লিখে দাও। 4-এর আগে এবার 4-এর আগের সংখ্যাগুলো তোমরা 1 পর্যন্ত লিখবে, এটাও 4-এর আগের সংখ্যাগুলো তোমরা 1 পর্যন্ত লিখবে। এদিকে যদি 4-এর আগে যাই তাহলে 3 আসবে, 3 আসবে, 3-এর আগে 2 আসবে, 2-এর আগে 1 আসবে, 4-এর আগে হচ্ছে 3 আসবে, 2 আসবে, 1 আসবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে 4-কে মাঝখানে রেখে 2 দিক থেকে তোমাকে আবার যেতে হবে। এদিক থেকে তোমরা এটাও করতে পারো যে আমি লিখলাম প্রথমে, ধরো এটা যে এভাবে তোমরা করতে পারো, 1 2 3 4, তো 1 2 3 4, 1 2 3 4 তোমরা লিখে দেবে। এবার তোমরা উল্টো মানে উল্টো গণনা করবে, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, এটাও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। 1 2 3 4 5, এটা দেখি 5 আছে, তো তোমরা এইভাবে করতে পারো, 1 2 3 4 5 করে দিলে 5টা সংখ্যা 5 পর্যন্ত গেলে। এরপরে তোমরা হচ্ছে এইদিকে যাবে, 5-এর আগে 4 3 2 1, অর্থাৎ 1 স্কোয়ার 1, 11 স্কোয়ার 121, 111 স্কোয়ার হচ্ছে 123 21, এটা হচ্ছে 1 2 3 4 3 2 1, 1 2 3 4 5 4 3 2 1। যদি বিশ্বাস না হচ্ছে, আমার কথা একদম বিশ্বাস করো না, আমার কথা একদম বিশ্বাস করার দরকার নেই। তোমাদের যদি ডাউট থাকে তোমরা করে নাও যে আমাদের 11 স্কোয়ার 121 হচ্ছে কিনা, 111 স্কোয়ার এত হচ্ছে কিনা, এটা স্কোয়ার এত হচ্ছে কিনা, এটা স্কোয়ার এত হচ্ছে কিনা, তারপর আমাকে তোমরা বিশ্বাস করবে যে না তুমি যেটা বলেছো আমাদের একদম কারেক্ট আনসার এসেছে। তাহলে তোমরা হচ্ছে 11 যখন এই সংখ্যা যখন থাকবে না এই সিরিজে, তোমরা হচ্ছে এইভাবে তোমরা করে দিতে পারবে। এটা দেখবো কিভাবে করবো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6-এর আগে এবার উল্টো দিকে গুণে গুণে যেতে হবে, 6 আগে 5 4 3 2 1, এত সহজ। কেউ ভাবতে পেরেছিল যে এত বড় সংখ্যা আমরা এইভাবে আনসার করবো শুধুমাত্র গণনা করে? কালকে দিন যদি তোমাকে এইভাবে এইটার যে সংখ্যা যে স্কোয়ার করতে হয়, এত বড় সংখ্যা স্কোয়ার করতে পারবে? দেখি করা যায় কিনা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 11টা 1-এর মধ্যে করতে হবে, অর্থাৎ 1 2, এত বড় সংখ্যা কিন্তু জায়গা নেই, আমি কমিয়ে দিচ্ছি একটু, ঠিক আছে, এটাই যথেষ্ট আমাদের। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 9-এর আগে 8 7 6 5 4 3 2 1, ব্যাস আনসার চলে এলো আমাদের। এটা হচ্ছে আমাদের 11 দিয়ে গেল, অর্থাৎ 1 1 1 1 1 এই সংখ্যার আমাদের সিরিজটা গেল, ঠিক আছে। এবারে আসবো হচ্ছে 3-এর, ঠিক আছে, 3-এর স্কোয়ার কত হয়ে যাবে? 9, ঠিক আছে। 9-কে আমরা এইভাবে লিখতে পারি, এতে কোনো সমস্যা নেই। সমস্যা আছে কারো? কারো সমস্যা নেই। 3-এর স্কোয়ার আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, দুটোই সমান। 0 9-এ যা ভ্যালু আর 9-এরও তাই ভ্যালু। ঠিক তেমনই আমরা 33টা দেখবো। তোমরা 3-এর স্কোয়ার তোমরা জানো, 3-এর স্কোয়ার কত হয়ে যাবে? 9, অর্থাৎ তোমরা এই দুটি সংখ্যা লেখার চেষ্টা করবে, দুটি সংখ্যা লেখার চেষ্টা করবে, 0 9 0 9, তো 0 আর 9 লিখে দিলে। কটা রয়েছে? একটা সংখ্যা দুটো সংখ্যা, তার মধ্যে তোমার একটা সংখ্যা করিয়ে দিয়েছে, এই সংখ্যাটা আমাদের স্কোয়ার হয়ে যাচ্ছে যে 9, এই সংখ্যাটা তোমরা ভেবে নাও যে স্কোয়ার হয়ে গেছে 9, রয়েছে খালি এই লাস্টের সংখ্যাটা, এই লাস্টের সংখ্যাটা তোমাকে করতে হবে। লাস্টের সংখ্যাটা করতে গেলে এর আগের সংখ্যাটা তোমাকে হচ্ছে এখানে একটা সংখ্যা লিখতে হবে, এখানে একটা সংখ্যা লিখতে হবে, অর্থাৎ 9-এর আগে 8 আসবে, আর এটার বড় লিখতে হবে, এটা এক ঘর বড় লিখতে হবে, অর্থাৎ 1 আসবে। 1089, 33 স্কোয়ার তোমরা দেখে নাও 1089 হচ্ছে কিনা। ঠিক আছে, সেম তোমরা 333-এর আনসারটা তোমরা করে দেখাও কমেন্টে, 333-এর আনসার তোমরা করে দেখাও যে আমাদের 333-এর আনসার কত হবে। ঠিক আছে, 333-এর সেম জিনিস করবো আমরা। কি করবো আগে? আগে হচ্ছে এই সংখ্যাটা স্কোয়ার করবো, এই সংখ্যাটা স্কোয়ার কত হয়ে যাবে? 0 0 আর 9, ঠিক আছে। এই সংখ্যাটা স্কোয়ার হয়ে গেছে, রয়েছে কটা? একটা দুটো সংখ্যা রয়েছে, 9-এর আগে 8, এটা তো 8 করে দাও, একটা সংখ্যা দুটো সংখ্যা হয়ে গেল, আর এইদিকে দুটো, অর্থাৎ 0 থেকে 1 বড়, সরি 0 থেকে বড় কে আছে 1 আর 1, আনসার চলে এলো। অর্থাৎ বেসিক্যালি আমি এটাই বলতে চাইছি যে আগে লাস্টের সংখ্যাটা স্কোয়ার করে দিবে, দিয়ে জাস্ট থোড়া একটু হচ্ছে স্পেস রাখবে, ঠিক আছে, মাঝখানে স্পেস রাখবে, এখানে স্পেস রাখবে, যাতে হচ্ছে এখানে দুটো সংখ্যা আছে,
এখানে দুটো সংখ্যা তোমাকে লিখতে হবে, এই ধরো দুটো সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, এটা দেখো, এটাতে আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। 3 স্কোয়ার কত হয়ে যাবে 9, অর্থাৎ 0, আর এখানে হচ্ছে 9। একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা রয়েছে, এর পাশেও তিনটে সংখ্যার জায়গা রাখো, এর পাশেও তিনটে সংখ্যার জায়গা রাখো। ঠিক আছে, তিনটে সংখ্যা রয়েছে, এর পাশেও তিনটে সংখ্যা জায়গা রেখেছি, এর পাশেও তিনটে সংখ্যা জায়গা রেখেছি। এবার 9-এর আগের সংখ্যাটি শুধু লিখতে হবে, 9-এর আগের সংখ্যা কত হয়ে যাবে 8। 8 হয়েছে, তখন এগুলো সবগুলোতে 8ই করে দাও, এতে কোনো সমস্যা হবে না। শূন্যর বড় সংখ্যা লিখতে হবে, শূন্য থেকে একটু বড় লিখতে গেলে লিখতে হবে, শূন্যর বড় কি রয়েছে 1, এটা যখন 1 লিখেছি, এতেও 1 লিখে দাও, কোনো সমস্যা নেই। 333 নয়, 33,333। 3 স্কোয়ার কত হয়ে যাবে 0 9। একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে জায়গা ছেড়ে দাও। 9-এর আগে 8 আছে, এটাও কত হয়ে যাবে 8, এটাও কত হয়ে যাবে 8, এটাও কত হয়ে যাবে 8। শূন্যর আছে 1 1 1 1, ব্যাস, আনসার আমাদের চলে এলো। এই আনসারটা তোমার কমেন্টে জানাও, যে আমাদের কমেন্টটা এটা আনসার কত হবে। আমি এর একটা বড় সংখ্যা দিয়ে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি 3-এর। ঠিক আছে, 3 স্কোয়ার কি আছে, এই সংখ্যাটা আমাকে লিখতে হবে 0, আর এখানে হচ্ছে 9। একটা সংখ্যা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, রেখে দিলে 8টা জায়গায় রেখে দিয়েছে। এবারে এইটা নিয়ে খেলে, এবার 9-এর বড় সংখ্যা কি আছে, সরি 9-এর থেকে একটু ছোট কি রয়েছে, 9-এর আগে 8, এবার সবগুলোতে 8 করে দাও, হয়ে গেল। 0 থেকে বড় কি রয়েছে 1, তাহলে সবগুলোতে 1 করে দাও, 6টা, 7টা, 8টা। ঠিক আছে, এর থেকে বেস্ট ট্রিক কেউ আর দেখাতে পারবে না, কেউ আর দেখাতে পারবে না। এবার হচ্ছে আমাদের 9-এর শেষ হয়ে গেল, এবার হচ্ছে 6-এর। তোমরা ভাবো যে 6-এ আমরা কিভাবে করব। এবার 6-এ দেখবো, 6-এ দেখবো এবার কিভাবে করবো, এটা এবার মিটিয়ে দিচ্ছি। 6-এ দেখবো এবার কিভাবে করা যায়। 6 স্কোয়ার কত হয়ে যাবে আমাদের 36। সেম জিনিস, এটা যেমন করেছিল এটা তেমনই করবে। এটা হচ্ছে এই সংখ্যাটা আমি স্কোয়ার করে কত হয়ে যাবে 36 হয়ে যাবে। ঠিক আছে, যদি বড় সংখ্যাটা, সরি, এটা যদি 6 স্কোয়ার যদি করে দিই আমি, 36 হবে। বাট আমাদের কন্ডিশন কি রয়েছে, এখন একটা সংখ্যা রয়ে গেছে, একটা সংখ্যা রয়ে গেছে, এটা কি করতে হবে, এখানে যেন একটা জায়গা ফাঁকা রাখো, এখানে যেন একটা জায়গা ফাঁকা রাখো। এবারে কি করছিল এখানে, এখানে যেমন করেছিলেন 9-এর আগের সংখ্যাটা, আর এটা কি করছিল 0-র পরের সংখ্যাটা, তাহলে এটা সেমই করো। 6-এর আগের সংখ্যা কত হয়ে যাবে 5, এটা কত হয়ে যাবে 3-এর আগের, 3-এর পরের সংখ্যা কত হয়ে যাবে 4, ব্যাস, আনসার দেখে নাও তোমরা। 66 আমাদের উত্তর, 66 আমাদের উত্তর। 43-56 হয়েছে কিনা, 66 আমাদের উত্তর দেখে নাও, 43-56 হয়েছে কিনা। ঠিক আছে, 43-56 আমাদের হয়েছে কিনা তোমরা আনসার দেখে নাও ক্যালকুলেটর থেকে। এবার 3টে 6 দিয়েছে, সেম জিনিস আমরা কি করব, এটি 6কে স্কোয়ার করবো 36। ঠিক আছে, এবার কটা জায়গা রয়েছে এখনো, কটা কটা সংখ্যা রয়েছে এখনো, একটা, দুটো, একটা সংখ্যা, দুটো সংখ্যা, একটা সংখ্যা, দুটো সংখ্যা। 6-এর আগের সংখ্যা 5, এটা তো 5 লিখে দাও। 3-এর আগের সংখ্যা কত যাবে 4, এটা তো 4 লিখে দাও। ঠিক আছে, সেম কনসেপ্ট, সেম। ঠিক আছে, সেম একদম, এটা ক্ষেত্রেও তাই, দেখিয়ে দিচ্ছি এখনই। এটা যে স্কোয়ার করি 36 হবে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, অর্থাৎ তিনটে আগে, 3টে 5 লিখতে হবে, অর্থাৎ 6-এর আগে কি আছে 5, এটাই 5টা আবার রিপিট হবে, এটাই 5টা আবার রিপিট হবে। 3-এর আগে 4, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যা ছিল, তিনটে সংখ্যা লিখে দিয়েছি। এবারে এইটা, এদিকে আছে 6 স্কোয়ার কত যাবে 36, একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ এখানে একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে সংখ্যার জন্য জায়গা রেখে দিয়েছি। এবার 6-এর আগের সংখ্যাটা লিখতে হবে। ঠিক আছে, 6-এর আগের সংখ্যা কত হয়ে যাবে 5, এটা তো 5, এটা তো 5, এটা তো 5। 3-এর পরের সংখ্যা কত হয়ে যাবে 4, 4, 4, 4। তোমরা দেখে নাও এত বড় সংখ্যাটা তোমাদের স্কোয়ার এটি এসছে কিনা, এটা তোমরা কমেন্টে জানাও, কমেন্টে জানাও। এবার 9 এ আছে। ঠিক আছে, 9টা তোমরা ভাবো যে কিভাবে করবো, একদম সহজ। ঠিক আছে,
একদম সহজ, 9 বের করা। এবারে এটা যদি করি 9 স্কয়ার কত হয়ে যাবে 81, ঠিক আছে। 9 স্কয়ার হয়ে যাবে কত 81, তাহলে এটা আমি যদি 9 স্কয়ার করি তাহলে কত হয়ে যাবে, এটাও 81 হয়ে যাবে। এবার কি আছে, সেম জিনিস এটা আগের সংখ্যাটা লিখো, এটা আগের সংখ্যাটা লিখলে কত হয়ে যাবে 0, আর এটা কত হয়ে যাবে 9। অর্থাৎ এই সংখ্যাটা করেছিলাম, এখন এইটা বাকি রয়েছে, ঠিক আছে। এটা বাকি রয়েছে, সেই কারণে এটি করলাম। দুটো 9, তিনটে 9 কি করবো এবারে, 9 স্কয়ার 81, কি আছে 80 স্কয়ার হয়েছে, এখনো দুটো বাকি রয়েছে, অর্থাৎ এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। একের আগে 0, এটাও 0 করে দাও, 8 এর আগে 9, এটাও 9 করে দাও, ঠিক আছে। এবার এটা 9 স্কয়ার করলে 81, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, 1 2 3, 1 2 3, একের আগে 0 0 0, এটা 8 এর পর 9 9, এই দুটো তোমরা কমেন্টে জানাও। এবার স্পেশাল যে সিরিজের মধ্যে আমাদের এগুলি ছিল 5টা রয়েছে, 5টা ভিডিওটা প্রচুর লেন্থ হয়ে গেছে, আমরা পরের পার্টে দেখবো। যেমন কিউব রুট করবো, স্কোয়ার রুট বের করে দেখবো, সেটাতে আমরা বের করবো। এবার এটা দেখবো কিভাবে করবো। এটা কি আছে দেখো, শূন্যকে আমরা এখন ধরছি না, শূন্য যেমন আছে থাকবে। শূন্য যদি এরকম টাইপের আছে, শূন্যকে আমরা ডবল করে দেবো। শূন্যকে যদি ডবল করে দুটো শূন্য হবে, এবারে এইটি স্কোয়ার করবো, এক স্কোয়ার কত হচ্ছে 1, অর্থাৎ 1 লিখবো। একটা সংখ্যা রয়েছে, একটা শূন্য রয়েছে, অর্থাৎ শূন্যকে ডবল করতে হবে, একটা শূন্য, দুটো শূন্য হয়ে যাবে। 2 স্কোয়ার কত করলে হবে 4, 4 লিখে দেবো। এটা শূন্য রয়েছে, অর্থাৎ শূন্য করে দাও, দুটো শূন্য। 5 রয়েছে, 5 স্কোয়ার কত 25, শূন্য রয়েছে, একটা শূন্য, দুটো শূন্য, 9 স্কোয়ার 81, ঠিক আছে। 100 রয়েছে, ঠিক আছে। দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য ডবল করতে হবে, 4টে শূন্য, 1 স্কোয়ার 1, 4টা কি আছে, 4টা আছে দুটো শূন্য, অর্থাৎ দুটো শূন্য কত হয়ে যাবে, 4টে শূন্য হয়ে যাবে। 4 স্কোয়ার কত হয়ে যাবে 16। এখানে কটা রয়েছে, একটা, দুটো, তিনটে শূন্য, তিনটে শূন্য 6টা হয়ে যাবে ডবল করলে, দুটো, 4, তিনটে, 4টে, 5টা, 6টা, 9 স্কোয়ার 81। এটা যদি দেখি একটা, দুটো, তিনটে, 4টে, 4 এখানে 4টা হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 81, ঠিক আছে। এইগুলি তোমরা কমেন্টে জানাও। আর তোমাদের এটুকু বলতে চাই যে তোমরা সমস্ত স্কোয়ার রুটের তোমরা ভিডিওগুলো আমাদের প্লে লিস্ট করতে পারি তো করে দেবো। আর যদি না হয় তো তোমরা আজকে হচ্ছে তোমরা সেভ করে রাখবে, লাইক করে রাখবে, যাতে তোমরা সহজেই পেয়ে যাও। আর সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রথম ভিডিও চাইলে তোমাদের কাছে যাতে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আশা করছি তোমাদের স্কোয়ার রুট নিয়ে কোনো সমস্যা থাকবে না, স্কোয়ার রুট নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর তোমরা প্রচুর প্র্যাকটিস করো এগুলো নিয়ে, দেখবে তোমাদের হয়ে যাবে। তো আশা করছি খুব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা তোমরা শেয়ার করে দিও আর লাইক করে দিও। দেখা হচ্ছে আমাদের পরের পার্টে কিউ রুটেতে, কিউ রুট কিভাবে বের করবো।